জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তিনি বলছি এটা আমি তোমার জন্য এনেছি, দেখো তো পছন্দ কিনা তোমার। দেখি দেখি। আরে বাস, উমা ধরো। উমা, এ তো ব্র্যান্ডেড। আমি 2 বছরে যত জামা কিনি তার থেকে তো বেশি দাম গো এটা। তিন্নি, তুমি অনেক ছোট, এসব নিয়ে তুমি ভেবো না। তোমার ভালো লাগা আর তোমার আনন্দের দাম এর থেকে অনেক বেশি। আবার এসব আনতে গেলে কেন বাবা? আমি তো আনিনি, এই সব আমার মা পাঠিয়েছে। আর আমি কি জানি না কি প্রথমবার শ্বশুর বাড়ি এলে কি কি আনতে হয়। আচ্ছা, তোমরা একটু বসো আমার সাথে। চল, হ্যাঁ, জামাইদের হাতে হাতে খাবার দেবো, একটু বেড়ে দিবি। না চলো। ও ভালো কথা। দাদা বলছি এটা আমি তোমার জন্য এনেছি। আরে বাবা, এইসবের আবার কি দরকার ছিল বলো তো অর্জুন? তবে একটা কথা কি জানো তো, মানে আমি আর তুমি, মানে আমাদের সম্পর্কটা হলো ভাইরা ভাই। এখানে কিন্তু ভাই শব্দটা আছে, যার অর্থ তুমি প্রকৃতভাবেই পালন করেছো। সত্যি কথা বলতে বিয়ের দিন আমার আপন ভাই যা করলো, আর তারপর তুমি সেখানে এসে যা করলে, তুমি এসে শুধুমাত্র আমার প্রাণ বাঁচাওনি, তুমি অনেকের প্রাণ বাঁচিয়েছো, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছো। সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। থাক না এখন এসব কথা। তাছাড়া যা হওয়ার তো হয়ে গেছে, বলো এসব কথা এখন থাক। আমার না একটা জিজ্ঞাসা আছে, সেই দিন কি শুধুমাত্র তুমি আমাদের প্রাণটাই বাঁচিয়েছিলে, না নিজের প্রাণটাও বাঁচিয়েছিলে বলো তো? না, আমাকে সত্যি করে বলো, আমার মেজদির সঙ্গে যদি সেই দিন বিয়েটা না হতো, তোমার অন্য কারোর সঙ্গে হতো, তাহলে কি তুমি বাঁচতে? তুমিও তো আমার মেজদিকে ভালোবাসো, তাই না? তিনি, তুই চুপ করবি? বড্ড পাকা হয়েছিস। বাবা, ওরে শাইন ডিফেন্ডার, সব বুঝি আমি। সুব্রতা, শুরু করুন না। হ্যাঁ, এটা দুজনেই খাবো। চলো অর্জুন, শুরু করি। না না, আমি এত খেতে পারবো না। এই রে, কি বলছো গো? এরকম জিম করা চেহারায় তুমি এইটুকু খাবার খেতে পারছো না? আর তোমার এই ট্যাংলা বউ কত খায় জানো? আরে এই কটা প্লেট তো একেবারে 2 মিনিটে হাফিস করে দেবে। বড্ড কথা হয়েছে তোর। খাবারটা ঠান্ডা হয়ে গেলেও তুমি কি আমাদের মুখ ফুটে কিছু বলবে? যদি আবার মেজদির খারাপ লাগে? তুমি মেজদির ভালো লাগার জন্য কি কি করতে পারো সেটা কি আমরা জানি না নাকি? হ্যাঁ, এই জানো তো অর্জুনদা, তুমি যখন আমাদের দোকানের পাশে মিষ্টির দোকান খুলেছিলে, তখন না আমি তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর মেজদিকে বলতাম একদম সাউথের হিরোর মতো। মেজদি আমায় দেখে বকতো জানো। আপনি এবার একটু ডন বৈঠক দিয়ে দিন বরং, দুপুরে আরো অনেক কিছু খেতে হবে। অর্জুনদা, তুমি বরং একটা কাজ করো, তুমি স্নানটা সেরে নাও। তোমার নিশ্চয়ই গরম লাগছে। ফ্যান তো 6তেই চালানো আছে। আসলে আমাদের বাড়িতে তো আর 16তে এসি চালানোর ব্যবস্থা নেই। বুঝলে তুবড়ি? বৌদি, বলছি একটা দিনের তো ব্যাপার, কেন এরকম করছো? একটা দিন বলছো? একটা দিন মোহন,
একটা দিন মানে 24টা ঘন্টা। তার মানে বুঝতে পারছো, 24টা ঘন্টা আমার অর্জুনকে ওই বস্তিতে থাকতে হবে। আমি না বুঝতেই পারছি না ও কি করে আছে ওখানে। আচ্ছা, ও নিশ্চয়ই আনহেলদি খাবারও খাচ্ছে বলো। আমি বলছি কি বৌদি, কোনো একটা বাহানায় আমি গিয়ে একবার দেখে আসবো ওখানে। না মানে ওখানে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি এখন এই সমস্ত কোনো ঝামেলায় জড়াবো না। হ্যাঁ দেখো, ওরা গেল বলেই তো নিশা প্ল্যানটা করতে পারলো বলো। বৌদি বলছি একটা দিন তো প্লিজ। ঠিক আছে, একটা দিন আমি না হয় কোনো মতে সহ্য করে নেব, কিন্তু এবার দেখো নিশা কাজটা ঠিক মতন করতে পারে কিনা। দেখো তো, কি দেখো তো। হ্যাঁ, আমি বলছি বৌদি তোমার এবারে কাজটা হবে। নাম নিতে না নিতে ফোন এসছে, ব্যাস। হ্যাঁ নিশা বলো। না না, সব ঠিক আছে নিশা, কিন্তু একটা কথা আমি তোমাকে বারবার বলছি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। দেখো তুমি যা করছো করো, তুমি দায়িত্ব নিয়েছো, যা ভালো বুঝো করো, কিন্তু আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, আর আমার নামটা যেন সামনে না আসে নিশা। অর্জুনকে আমার সব থেকে বেশি ভয়। আমি কিছুতেই অর্জুনের চোখে খারাপ হতে পারবো না নিশা। আমি নিচে নেমে যেতে পারবো না ওর চোখে। তুবড়িকে যে করে হোক আটকাতেই হবে। তুবড়ি পুলিশে জয়েন করার চেষ্টা করছে তো, ওকে কিছুতেই সেটা হতে দেওয়া যাবে না। ও আমার বিরুদ্ধে যে। স্টার্ট করো। হ্যাঁ শুরু করি অর্জুন, আমরা শুরু করি। এত খাবার? এইটা কিন্তু একদম ঠিকই বলেছে অর্জুন। মা মানে আয়োজনটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এক্স্যাক্টলি। এটুকুই তো সাধ্য বাবা আমার, খাও। না না, তা বললে হয়? সাধ্যের বাইরে গিয়ে একেবারে সব আয়োজন হয়েছে। ওটুকু তোমরা খেলে আমার খুব ভালো লাগবে, খাও। তোমরা আসবে বলেই তো মা সরু চাল কিনেছে, না হলে তো আমরা মোটা চালেরই ভাত খাই। আসলে আমার কোনো আইডিয়া নেই, মোটা চাল সরু চাল। তোমার তো অত জানার দরকার নেই অর্জুন, তুমি খাও, ওর কথা ছাড়ো। হ্যাঁ, এই নাও বাবা। প্রথম পাতে ঘি দিয়ে শুরু করতে হয়, আমি ঘি ব্যাস দিলাম। ব্যাস ব্যাস, হয়ে যাবে হয়ে যাবে। আর বলছি আমার একটু কাঁচা লঙ্কা হলে ভালো হয়। দিচ্ছি। তোমার বড় জামাই লঙ্কা ছাড়া খেতেই পারে না মা। অর্জুন দা, তুমি এবার কাঁচা লঙ্কা নেবে নাকি? এই না, একদম না, উনি পারেন না। সে কি অর্জুন, একই কথা, তোমার এত সুঠাম চেহারা, তুমি একটু লঙ্কা খেতে পারবে না? না না, উনি একদম ঝাল খেতে পারেন না। কে বলেছে পারি না? খুব পারি আমি। তাহলে খেয়ে দেখাও দেখি। ছোট থাম। সর্বনাশ। তুই এটা কি করলি ছোট? হচ্ছে তো, ঝাল লাগছে না তো, খাও খাও আরো খাও। এই ঝাল লেগেছে। আমি মিষ্টি দই খাবো না, ঝাল কমে যাবে, খাও। হবে না, চিনি 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 বাবা, তুই কেন বললি? ও তো খেলো। আরে বা, আমি বলে খেতে হবে নাকি? অদ্ভুত তো। অর্জুন চিনি খাও, চিনি খাও। করলো বাবা হয়ে যাবে। হয়েছে? মুখে একটু জল না, মুখে একটু জল না, একটু জলটা খাও, জলটা খাও। আর একটু চিনিতে দেবো না? না না, চিনিতে হবে না, চিনিতে হবে না। ও মা, মাখন আছে গো বাড়িতে? মাখন তো আছে ভেতরে, জানা নিয়ে আয় না। মাখনটা নিয়ে আসছি। কি বলে বলো তুমি? কি হলো বাবা? মাখনটা খান, মাখনটা খান। কমেছে? অর্জুন, অর্জুন, মাখন। কমেনি, হা, হা, হা। ছোট, খুব ফাজিল হয়েছিস তুই। আচ্ছা আচ্ছা, ভদ্রতা দেখানোটা ফাজলাম হয়ে গেল তো। তাহলে নক না করে, না জিজ্ঞেস করেই ঢুকে পড়তে পারতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব থাক। যে কারণে এসেছিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্জুন দা, তুমি আমায় যে নতুন জামাটা দিয়েছো না, আমি ভাবছি ওটা পরবো, আর সেটা এখনই। হ্যাঁ পড়ো, কে বারণ করেছে তোমায়?
তার নতুন জামাটা পরে কি আমি বাড়িতে বসে থাকবো নাকি? ও অর্জুনদা, চলো না আমাদের সবাইকে নিয়ে একটুখানি ঘুরতে বেরোবে, চলো না। ও এরকম ব্যাপার। আচ্ছা বলো কোথায় যেতে চাও? আমরা না একটু সিনেমা দেখতে যেতে চাই। আমি না কোনোদিন হলে গিয়ে সিনেমা দেখিনি। মানে কোনোদিনও না? মাকে যতবার বলেছি যে আমরা সিনেমা দেখতে যাবো, মা বলেছে বিয়ের পর বরের সাথে যেতে। তাহলে এখন তো কোনো সমস্যাই নেই, বলো? কি করে যাওয়া যায় মানে তিন্নি, আমরা চারজন তো যেতে পারি, কিন্তু তোমার তো যাওয়া হবে না, কারণ তোমার তো বরই নেই। তিন্নি একটা ব্যবস্থা করা যায় জানো তো? এই কি ব্যবস্থা? ব্যবস্থাটা হলো তোমার জন্য একটা বর খুঁজে নে। এইটা কিন্তু ভাইরা ভাই তুমি একদম ঠিক কথা বলে। তাহলে দাদা তুমি আর আমি মিলে তাহলে বেরোই ওর জন্য একটা বর খুঁজতে। হ্যাঁ নিয়ে আসি। আমি তোমাদের সবার জন্য টিকিট বুক করবো, কেমন? হাতে 15 মিনিট সময় আছে, তোমরা সবাই রেডি হয়ে নাও। যাও। আমি দেখছি। আর কোনো চিন্তা নেই, পেয়ে গেছি। হ্যাঁ এই না, ধরো ভাইরা ভাই ধরো। হ্যাঁ এটা এবার সারা গায়ে মেখে নাও, মশা কামড়াবে না, আরামে ঘুমোতে পারবে। এই তোমার বউয়ের কথা মতোই তো এটা তোমার জন্য আমি নিয়ে আসলাম, বুঝতে পেরেছো? তাই তো সিনেমা থেকে ফেরার পথে আগে নেমে পড়েছিলাম গাড়িতে। যাক বাবা, আপনি তাহলে এটা পেয়েছেন। আমি ভেবেছি হয়তো পানিনি, সেই জন্য আর চাইনি। নিন, আর হাততালি মেরে ঘুরে বেড়াতে হবে না, এটা এবার মেখে নিন। হ্যাঁ মেখে নাও। দেখেছো তোমার এই গিন্নিটি কত খেয়াল রাখে তোমার? সৌভাগ্যবান তুমি। বলছি তুমি মেখেছো? হ্যাঁ আমি আরেকটা নিজের জন্য কিনে নিয়েছি, ওই সবার আগে টুক করে মেখে নাও। বাই দ্য ওয়ে তোমরা কোন ঘরে ঘুমিয়েছো? ওই দাদুর ঘরে, ওটা তো বন্ধ ছিল, আমরা আসবো বলে মা পরিষ্কার করে রেখেছিলেন। যাক অনেক রাত্রি হলো, আর কথা বাড়ি লাভ নেই, শুয়ে পড়ো, আমিও যাই। গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ, সময় মতো দিতে পারলে তাও কথা ছিল। আপনাকে তো মশা কামড়ে ফুলিয়েই দিল। कैसी ये जुदाई है, आंख भर मेरी आई है, मेरा दिल डूब रहा, इस बस अब डूब न दो, ये पहली बार हुआ, ये क्यों एहसास हुआ, मेरा दिल टूट रहा, इस बस अब टूट न दो। এই বাবা, ফ্যান অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল। হাতটাও তো সরাতে পারবো না, না হলে ওনাকে হাত পাখা দিয়ে একটু হাওয়া করতাম। কি করো? ओ करम खुदाया है, तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है।
তুমি কথাটা ঘুরিও না। আমি স্পষ্ট শুনেছি আমি তুমি বলছিলে তুবড়ির নামটা, বলো না কি বলছিলে? হ্যাঁ, নাচ বইয়ের কথা বলছিলাম আমি। নাচ বইয়ের জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। আমি প্লিজ কথাটা লুকিও না আমার কাছে, আমায় বলো তুবড়ির কি বিপদ? মা কি তুবড়ির কোনো ক্ষতি করতে চেষ্টা করছে? আমাকে বলো তুমি। চুপ কর না, কেন বুঝতে পারছিস না? তাছাড়া ক্ষতি বড় বৌমা ওর ক্ষতি কেন করবে? কারণ মা তুবড়িকে সহ্য করতে পারে না, যেমন মা অনুরূপকেও সহ্য করতে পারে না। ঠিক চুপ কর, আর একটা কথা বলবি না এই নিয়ে। প্লিজ লুকিও না, আমাকে সত্যিটা বলো। ঠিক একইভাবে কি অনুরূপের কোনো ক্ষতি করেছিল মা? আমাকে বলো সত্যিটা, আমি জানতে চাই। আমি জানি না দিদিভাই, আমি জানি না। ঠাকুরের উপর ভরসা না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। চুপ কর দিদি। এই অর্জুন দা, তোমার না পালোয়ানের মতো চেহারা, তুমি যদি ডেয়ার না নাও তাহলে তোমার মানটা না থাকবে না। চলো ডান। ডান ইয়েস। খুব সহজ একটা কাজ করতে হবে, মেজদিকে তোমাকে আবার নতুন করে প্রপোজ করতে হবে। দারুণ দারুণ। কি গো অর্জুন দা, কি হলো? মেজদিকে প্রপোজ করো। প্রথম দিন যেমন ভাবে মেজদিকে প্রপোজ করেছিলে ঠিক তেমন ভাবে। আসলে আমরা তো সেই দিন দেখিনি, আজকে আমরা রিপিট টেলিকাস্ট দেখবো। এই না না না, আমি এসবের মধ্যে নেই, আমি ঘরে যাচ্ছি। অর্জুন দা তো তোকে প্রপোজ করবে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ঠিকই তো। আরে ওঠো 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 ওঠো, আরে দুজনেই ওঠো। যা যা যা, তাড়াতাড়ি যা। এগো এগো, হ্যাঁ তাড়াতাড়ি অর্জুন। আরে কি হলো, হা করে দাঁড়িয়ে আছো কেন? আরে অর্জুন শুরু করো। তুবড়ি, আই লাভ ইউ। আমার মনে পড়েছে আমি প্রথম দিন ওকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিলাম। এই 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 তো এই তো এই তো বিউটিফুল গোলাপ। এটা দিয়ে কাজ চালি না? হ্যাঁ হ্যাঁ চলো। জিরো জিরো। पल पल मेरा तेरे ही संग बिताना है, अपनी वफाओं से तुझे सजा। বিশ্বাস করো, রাত্রিতে একদম ঘুমোতে পারছি না। যাকেই দেখছি তার মধ্যে শুধু তোমাকে দেখতে পাচ্ছি তুমি। तुझे कितना আমার খিদে তেষ্টা সবকিছু চলে গেছে। যবে থেকে তোমায় দেখেছি। পরে কথা বলছি। তুবড়ি, তুমি আমাকে ফলো করছো, কি ব্যাপার? দাদা সবকিছু ঠিক আছে তো? আসলে আমরা সবাই খুব টেনশন করছিলাম, তুমি এভাবে একা একা বেরিয়ে এলে। আমি তো ভুলেই বেরোলাম, অফিসের কাজ, টেনশন চলছে। আচ্ছা এইভাবে ফলো করার কি মানে বলো দেখি? না বলছি, তুমি কত দূর যাবে? তুবড়ি প্লিজ, এটা আমার অফিসের কাজ, এইভাবে ইন্টারফেয়ার করো না। ইটস মাই রিকোয়েস্ট। তুমি বাড়ি যাও, বাড়ি যাও প্লিজ।
হ্যাঁ নিশা ম্যাডাম, একটা মেয়ে ওনাকে ফলো করছিল। শুভ্রবাবু ওনাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি কি গাড়ি থেকে নামবো? আচ্ছা, শুভ্রবাবুকে গাড়িতে তুলে নেবো। ঠিক আছে। ওই যে আপনি বললেন নিশা ম্যাডাম তুবড়িকে শিক্ষা দিতে চায়। আরে শিক্ষা দেওয়া মানে কি মেরে ফেলা? ঘুম পাড়িয়েও তো কাউকে শিক্ষা দেওয়া যায় নাকি? আপনি তো আশ্চর্য লোক মশাই। নিন ধরুন। মানে আপনি যেটা বলছেন সেটা সত্যি তো? ঘুমিয়েই থাকবে শুধুমাত্র, তাই তো? আচ্ছা, আপনাকে কি বলে আমি বিশ্বাস করবো বলুন তো আমার কথা? ভেরি গুড। নিন। লাগবে না, এই টাকার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার একটা ভালো চাকরির প্রয়োজন, কিন্তু এমন জঘন্য কাজ করার জন্য কোনো রকম পুরস্কার আমার লাগবে না। আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে। কেন ভয় পেয়ে গেছিলে কেন? না না, আমি হট করে ঘুরলাম তো দেখলাম তুমি সামনে দাঁড়িয়ে আছো, ভয় পাবো না? আচ্ছা দাদা, খুব তেষ্টা পেয়েছিল না? না মানে আমার একটা কথা বলার আছে। আমি না এবার থেকে তুই বলে ডাকবো। হ্যাঁ, কারণ তুই তো আমার বোন হয়ে গেছিস, আর নিজের বোনকে কি আর কেউ তুমি বলে? ওই কালকে আমাদের রাত্রে কথা হলো না, তুই আমাকে দাদা বললি। আর সত্যি কথা বলতে আমারও তো নিজের বোন বলে কেউ নেই, তাই আজ থেকে তুই আমার বোন। জানো তো দাদা, আমরা না সবাই দিদিকে নিয়ে খুব দুশ্চিন্তা করতাম, কিন্তু এখন আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত। দিদি তোমার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছে, আমরা তোমায় দাদা হিসেবে পেয়েছি। সত্যি গো, মানে ভগবানের কাছ থেকে সবকিছু এভাবে একসাথে পাবো না, কখনো ভাবিনি। আমি না ভাবছি আমি তোমার সাথে বেরিয়ে যাবো, বুঝলে? তোমার সাথে বেরিয়ে আমি বাড়ি চলে যাবো, কিন্তু তুমি কি কাজটা শেষ করে এখানে আসবে না বাড়ি যাবে? আমি না বরং মাকে একটু জিজ্ঞাসা করে নি, বুঝলেন, যে কি কি নিয়ম বাকি আছে। আচ্ছা, আপাতত কিন্তু সব নিয়ম কানুন আমার ভালো করে জেনে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা মানে আমি আর ভাইরা ভাই তোমাদেরকে রেখে আমাদের বাড়ি চলে যেতেই পারি, তারপর কাজকর্ম করে নিজেদের সুবিধে মতো যে যার বউকে নিয়ে বাড়ি ফেরত যেতে পারি। কি ভাইরা ভাই, দেখি 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 কিছু ভুল বললাম না তো? একদম নয়। এটা ধরো, এই ধারে ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের পালা। আচ্ছা, তুমি সবাইকে দিচ্ছ কেন? এখানে রেখে দাও, আমরা নিয়ে নেব। আরে বাবা, আমি যদি নিজে হাতে দিই তাহলে অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এই কি করছো কি? এটা নাও না, এটা নাও। হ্যাঁ, নাও নাও নাও। তুমি না, এই তিন্নি কোথায়? ওকে দেখছি না। তিন্নি? পাড়ার কোন বন্ধু ডাকতে এলো উনি। ওটা রেখে দাও, ভাই এলে খেয়ে নেবে। আমি ওদিকটা রাখছি। হ্যাঁ, অর্জুন, তুই বরং তোর গ্লাসটা তোর বরকে দিয়ে দে। হ্যাঁ নাও। দাদা যতই বলুক আমি গ্লাসটা দিচ্ছি না, নো ওয়ে। ও দাঁড়া, আমি এটাকে সাহায্য করছি।
দিদি গাড়ি হাঁটতে গেছে, এক্ষুনি আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আপনি একটু কাশতে থাকুন, হাড়টা পাম্প হবে তাহলে। এই রে, তেলে ফোড়ন দিয়েছিলাম, পুড়ে যাচ্ছে বোধ হয়। না না মা, তুমি উঠো না, এখন কাশিটা দরকার, কাশি হলে হাড়টা পাম্প হবে। কাশো কাশো। হ্যাঁ, অর্জুন কাশুন, অর্জুন কাশুন কাশুন। কোথাও গাড়ি পাওয়া যায়নি। মা, তুমি দেখো ওনাকে। দাদা দাদা দাদা, একটা গাড়ির ব্যবস্থা করতে হবে যে করেই হোক। দাদা দাদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এভাবে কিছু একটা ব্যবস্থা করো না। তুই যা গাড়িটা। আচ্ছা আচ্ছা, আমি তাহলে গাড়ির ব্যবস্থা করছি, তোমরা ওনাকে বাড়ির বাইরে বের করে আনছো। যা তাড়াতাড়ি যা। কাশো বাবা। ঠাকুর কিছু যেন না হয়, অর্জুনের যেন কিছু না হয়। ঠাকুর। এই অঞ্জনা, দিদি আর নিশা সকাল সকাল কোথায় বেরিয়ে গেল তুই কিছু জানিস? বেরিয়ে গেল? হ্যাঁ। মা কোথায় গেল মা? দেখ না, জানি না, কিছু না বলে সকাল সকাল ওরা দুজন কোথায় বেরিয়ে গেল। আমি তো সবাই ব্রেকফাস্ট বানাতেই যাচ্ছিলাম, দেখ না বেচারাটা কিছু না খেয়েই বেরিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, কোনো জরুরি কাজ ছিল হয়তো তাই গেছে, কি আছে। কিন্তু আমার না এখন অন্য একটা ভয় হচ্ছে। ভয়? কি হয়েছে কাকিয়া? না মানে আমাকে আগে জানিয়েছিল কিনা যে ওরা বেরোবে এটা না আমার ঠিক মনে নেই, হয়তো জানিয়েছিল, হয়তো আমি ভুলে গেছি। তাই বলো, তুমি না সত্যি। এই শোন না মানা, তুই একটা মাকে ফোন করে দেখ না যে ওরা কোথায় গেছে, অফিসে গেছে কিনা। আর তাহলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে ড্রাইভারকে দিয়ে অফিসে পাঠিয়ে দেবো, তাহলে একটা বাঁচো হবে। প্লিজ একটু ফোন। আচ্ছা ঠিক আছে, এত কাঁদতে হবে না, ফোন করছি। কি হলো? রিং হয়ে কেটে গেল ফোনটা। কেটে গেল? তোমার বাড়িটা চেনো? না, কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি আমার ঠিকানা আছে, জানা আছে। দরকার হবে না। শুনেছি তুমি এখানে খুব বিখ্যাত, এক ডাকা ওকে সবাই চেনে। আমি জেনে নেব। আচ্ছা, এই ওদের এই দোকানটা এটা বন্ধ কেন? খোলা আছে কিন্তু কেউ নেই কেন? আমার কি মনে হয় বলো তো, যে এখন তো কোনো বোধহয় খবর হয়ে গেছে, তাই সবাই দোকান ফেলে রেখেই চলে গেছে দেখতে। চলো আমরা বাড়িতে যাই। চলো মানে? না না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কিন্তু কেন আন্টি, আমি একটু নিজের চোখে গিয়ে দেখতাম না। একটু বোঝার চেষ্টা করো নিশা, আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চেয়েছিলাম, সেটা সবাই জানে। তাই এখন আমার সঙ্গে যদি তুমি যাও, সেটা সকলের চোখে ভালো নাও লাগতে পারে, বিশেষ করে অর্জুন। অর্জুন ব্যাপারটা কিছুতেই ভালোভাবে নেবে না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিছু জানি না, ভেতরে যেতে দিচ্ছে না, কোনো খবর পাচ্ছি। তুবড়ি, এসব কি করে হলো? আমি জানি না দিদি, ভালো মানুষটা, উনি একটু আগেও সুস্থ ছিলেন জানো, তারপর ও ইয়েস, তাহলে এবার আমায় অ্যাওয়ার্ড কি দেবে বলো? দিদি, ডাক্তারবাবু। আচ্ছা, অর্জুন বসুর বাড়ির লোক কে আছেন? আগে আমি অর্জুনের মা। হ্যাঁ নমস্কার। পেশেন্টকে কি আপনি কাশিয়েছেন? কাশিয়েছি মানে? কোনো একজন পেশেন্টকে জোর করে কাশতে বাধ্য করিয়েছেন, জানতে চাইছি সেটা কি। আমি ওনাকে আসার পথে কাশতে বলেছিলাম।
আচ্ছা, যখন ওনার হার্ট অ্যাটাক হয়েছিল ওই অবস্থায় কি উনি কেসেছিলেন? হ্যাঁ, ওই সময় উনি কেসেছিলেন। আসলে আমাদের বাড়িতে লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছিল, সেই ঝাঁজে উনি কেসেছিলেন। আর তারপরে আমি ওনাকে বলেছিলাম। তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তুমি কি, তুমি একটা মানুষের হার্ট অ্যাটাক করেছে, এই অবস্থায় তুমি তাকে কাশতে বাধ্য করেছো? কি চেয়েছিলে? আমার ভাইটা শেষ হয়ে যাক? কেন করলে তুমি এরকম? তোমার মাথায় কি বুদ্ধি? কি ভেবেছো নাকি তুমি? আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে তুমি যা খুশি করেছো। আশ্চর্য, কি ভুলভাল ব্যাপার। যে বাড়িতে এমন ফোড়ন দেওয়া হয় যে মানুষ ওইভাবে কাশতে বাধ্য হয়, সেই বাড়িতে আমার ছেলেকে যেতে দেওয়া আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারছি না, ও যখন কাশছিল ওইভাবে তোমরা সরিয়ে দাওনি কেন ওকে? ডাক্তারবাবু, আমি কি কিছু ভুল করেছি? আসলে উনি মুখ ঘামছে তখন কিরকম একটা করছিলেন, আমি ভাবলাম হয়তো হার্টের কিছু হয়েছে, সেই জন্য মনে হলো যদি উনি কাশেন হার্টটা হয়তো পাম্প হবে আর সেটা হয়তো দরকার। আসলে আমাদের পাড়ায় একজন ডাক্তার জেঠুকে এটা আমি বলতে শুনেছিলাম, তাই মাকে বললাম যে ফোড়ন পুড়ছে পুড়ুক, কিন্তু মা ওনার কাশাটা দরকার, তাই ওনাকে কাশতে বলেছিলাম আর উনি কেসেছিলেন। তুই কি অশিক্ষিত? তুমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।